আসসালামু আলাইকুম সবাইকে। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। না, আজকে কোনো জেলা আমি আনলক করতে যাচ্ছি না। আজকে যাচ্ছি চট্টগ্রামের নতুন কিছু জায়গায়, যেগুলো কিছুদিন আগে খুবই ভাইরাল হয়েছিল। চট্টগ্রাম এমন এক জেলা যেটা কভার করতে আমাকে ৩ বার এই শহরে আসতে হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সকাল ৬টায় বাস আমাদেরকে চট্টগ্রামে অলংকার মোড়ে নামিয়ে দেয়। আজকে আমরা চট্টগ্রামের দুটি জায়গায় ঘুরতে যাব। আমাদের প্রথম গন্তব্য চট্টগ্রামের বাঁশখালীর মিনি কাশ্মীর। আমরা গিয়েছিলাম বর্ষাকালের সময়। আজকের আবহাওয়াটা বেশ ভালোই ছিল, কোনো রোদ নেই, মেঘাচ্ছন্ন আকাশ। এইরকম আবহাওয়া আমার কাছে বেশ ভালোই লাগে। ফাইনালি আমরা চলে আসি বাংলার সেই মিনি কাশ্মীরে। গাড়ি যেখানে নেমে দিবে সেখান থেকে 15 থেকে 20 মিনিট পায়ে হেঁটে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঝুম বৃষ্টিতে এবং এই আবহাওয়াতে পাহাড়ের সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। তবে এখানে এসে একটি জিনিস দেখে খুবই খারাপ লাগলো, সেটা হলো এখানকার স্থানীয়রা গাছ কেটে নিয়ে যাচ্ছে। এর ফলে এটি সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে বলে আমি মনে করি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত দ্রুত সম্ভব এর পদক্ষেপ নেবেন আশা করি। বাঁশখালীর পাহাড় ঘেরা এই অঞ্চলের সৌন্দর্য কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্যের মতো বলে একে স্থানীয়রা মিনি কাশ্মীর বলে ডাকেন। চারিদিকে টিলা, পানের বরজ, আনারসের বাগান, তার মাঝ দিয়ে বয়ে যাওয়া সরু রাস্তা যেন ছবির মতো এক প্রকৃতির রাজ্য। বাঁশখালী মিনি কাশ্মীর বলতে মূলত বোঝানো হয়েছে এখানকার পাহাড় ঘেরা সবুজ উপত্যকা। পাহাড়ের চূড়ায় এই আবহাওয়ায় যে পরিমাণ বাতাস ছিল, তখন আমার মনে হয়েছিল কিছুক্ষণের জন্য আমি দুনিয়ার বাইরে। পাহাড়ে ওঠার আগে এই দোকানটি দেখতে পারবেন। চাইলে আপনারা এই দোকানের দুপুরের জন্য খাবার অর্ডার দিতে পারবেন। আমরা এখন পার্কি সি বিচে। পার্কি সি বিচ চট্টগ্রামের অন্যতম মনোরম সমুদ্র সৈকত। বিস্তীর্ণ এই সৈকতের সৌন্দর্য সত্যিই অপার। আমরা যখন সি বিচে গিয়েছিলাম তখন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সাগরের উপর ভেসে বেড়ানো ধূসর মেঘ আর মৃদু বাতাসে দোল খাওয়া গাছগুলো যেন প্রকৃতির এক অনন্য স্পনেই তৈরি করেছিল। আসলাম পার্কি সি বিচে, কিন্তু সাগরের পানি শূন্য থাকায় হতাশ হতাশ মনে এখন আমাদেরকে ব্যাক করতে হবে। কিচ্ছু করার নাই, সাগরের পানিতে কিভাবে শূন্য হয় আমি নিজেও জানি না। বন্ধুর এক প্রকারের জোড়াজুড়িতে চলে আসি পতেঙ্গা সি বিচে। যদিও এর আগে একবার আসা হয়েছিল, যারা আমার চট্টগ্রামের ভিডিওটি দেখেছেন তারা জানেন। পতেঙ্গা আসার পরে একেবারে রাত হয়ে যায়, তার মধ্যে বৃষ্টির দিন, মানুষের আনাগোনাও কম। পতেঙ্গা থেকে আমরা চলে আসি ছোট ভাইয়ের হলে। সেখানে আমরা এক রাত থেকে সকালে বেরিয়ে পড়ব নতুন কোনো জেলা আনলক করার উদ্দেশ্যে। কোন জেলা আনলক হতে যাচ্ছে সেটি দেখতে হলে পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।